আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়া। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আবারও উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলে ভালো এবং সুস্থ রয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় আল্লাহ প্রদত্ত নেতাকে চিনার উপায় কি। আল্লাহ প্রদত্ত নেতা বলতে যে নেতাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তাকে আল্লাহ প্রদত্ত নেতা বলা হয়। নেতা আসলে দুই প্রকারের। একটা হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে নেতা বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেন, যেমন প্রত্যেকটা পয়গম্বর, নবী এবং রসুল, ওনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। আল্লাহ তাআলা তাদেরকে নবী এবং রসুল হিসেবেই পৃথিবীতে প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল। তারপরে আর কোনো আল্লাহ প্রদত্ত নবী এবং রসুল পৃথিবীতে আসবে না। তবে আল্লাহ প্রদত্ত নেতা 12 জন আমিরের কথা হাদিসের মধ্যে এসেছে যারা পৃথিবীতে আসবে। এ মর্মে সুনানে আবু দাউদের 4279 নম্বর হাদিস, যে হাদিসটি বুখারীতে আছে, মুসলিমের মধ্যে আছে, সিয়াসিত্তার সকল গ্রন্থের মধ্যে এই হাদিসটি রয়েছে, যেখানে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। জাবের ইবনে সামুরা বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াজালু হাযা দ্বীনু কাইমান হাত্তা ইয়াকুনা আলাইকুম 12 খলিফাতান কুল্লুহুম তাজতামিউ আলাইহিল উম্মাহ। জাবির ইবনে সামুরা বলেন, আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দিন ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে যতদিন তোমাদের মাঝে 12 জন খলিফা শাসক রূপে পৃথিবীতে আবির্ভূত না হবেন। তাদের প্রত্যেকেরই কাজ হচ্ছে উম্মতকে ঐক্যবদ্ধ করা। সুবহানাল্লাহ। এখানে দেখেন, এটা সহিহ হাদিস। পৃথিবীর কোনো আলেম এই হাদিসকে অস্বীকার করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 12 জন আমির তারা আসবে কিয়ামত পর্যন্ত। 12 জন আমির, খলিফা বা ইমাম, ওনারা আসবে, আর ওনারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত, আল্লাহ প্রদত্ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত। আল্লাহ রসুল যাদের কথা বলেছেন, 12 জন আমির বা নকিব আসবে, 12 জন ইমাম বা খলিফা বা মুসলমানদের আমির বা অভিভাবক, ওনারা আসবে। দিন ততদিন পর্যন্ত অটুট থাকবে যতদিন পর্যন্ত না এই 12 জন আসবে। এর মানে তারা আসবেই। আর এই 12 জনের পরিচয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো হাদিসে স্পষ্ট করেছেন। প্রত্যেকেরই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনারা জানেন, 12 জন ইমামের কথা হাদিসের মধ্যে আছে, খলিফাদের পরিচয় হাদিসে আছে। প্রথম খলিফা মুসলমানদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিচয় হাদিসে আছে। দ্বিতীয় খলিফাকে মুসলমানদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। তৃতীয় জন হচ্ছে জিন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে শেষ জামানাতে ইমাম মাহদি, মানসুর, মাহমুদ, জাহাজার কথা হাদিসের মধ্যে আছে। 12 জন আমির যখন আল্লাহ রসুল এই হাদিস বলছেন, তখন কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাদের পরিচয় জানতে চায়নি? অবশ্যই চাইছেন। অন্য কোনো হাদিসে সেটির ব্যাখ্যা রয়েছে।
এজন্য ওই 12 জন যারা, তারা আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ তাদেরকে দায়িত্ব দেয়নি। যেমন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অভিভাবক ইমাম মাহমুদের আত্মপ্রকাশ হয়েছে, ইয়েমেনে ইমাম মানসুরের আত্মপ্রকাশ, খোরাসানে সোয়াইব ইবনে সালেহ। তো এর মধ্যে ইমাম মাহমুদ এবং মানসুর, তারা 12 আমিরের তাদের নাম পাওয়া যায়। তারা সরাসরি মুসলমানদের আমির বা অভিভাবক। তারা একসময় খলিফা হবে, যেটা হাদিসে আছে। মাহমুদ খলিফা হবে 2 বছরের জন্য, মাহাদি 7 বছর বা 9 বছরের জন্য খলিফা হবে, মানসুর 20 বছরের জন্য খলিফা হবে। তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা রয়েছে। এখন তাদের চিনার উপায়টা কি? তাদের প্রথম চিনার উপায় হচ্ছে, তাদের কথা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে উলিল আমর যারা, শাসক যারা, খলিফা যারা, অভিভাবক যারা, আমির যারা বা ইমাম যারা, তাদের আনুগত্য করো। তো এই ইমামগণ একই সাথে পৃথিবীতে আসবে না। যখন মুসলমানদের বড় কোনো সমস্যা হয়, বড় ধরনের কোনো সমস্যার সময় ওনারা পৃথিবীতে আসে, দিন যখন বিকৃত হয়ে যায়, তখনই কেবল আল্লাহ প্রদত্ত ব্যক্তিগণ আসেন। এই কারণে সুনানে আবু দাউদের 4291 নম্বর হাদিসের মধ্যে আসছে, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই হাদিসটার বর্ণনা এসেছে, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিম মায়ুজাদ্দিদু লাহা দীনাহা। নিশ্চয় আল্লাহ এই উম্মতের 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদকে প্রেরণ করেন, যিনি এসে দিনকে আবার সংস্কার করেন। তো 100 বছর পরে পরে মুজাদ্দিদ পৃথিবীতে কেন আসে? কারণ ধর্মের নামে অধর্ম চলে, বিদআতকে সুন্নত মনে করা হয়, শিরিক বিদআত কুসংস্কার যখন সয়লাব হয়ে যায়, অধর্মের কাজকে যখন, বিদআতকে যখন ধর্মীয় কাজ মনে করে করা হয়, কুসংস্কার যখন সমাজে সয়লাব করে, শিরিক বিদআত কুসংস্কারের মধ্যে যখন আসে, তাওহীদ যখন দুর্বল হয়ে যায়, তাগুত যখন শক্তিশালী হয়ে যায়, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজাদ্দিদ বান্দাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেন। যেমন ভারতীয় উপমহাদেশে শিরিক বিদআত কুসংস্কারে সয়লাব হয়ে গেছে। সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি শিরিক বিদআত কুসংস্কার এই ভারতীয় উপমহাদেশে। যখন আলেমরা সংস্কার করার জন্য কাজ করতেছেন সার্জার সাধ্য অনুযায়ী, কিন্তু পরিপূর্ণ সংস্কার যখন হচ্ছে না, তখনই আল্লাহ তাআলা ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে শক্তিশালী করার জন্য, নির্যাতিত মানুষদের পাশে অভিভাবক হিসেবে, মাজলুমদের পাশে অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা মনোনীত বান্দা পাঠাইছেন। অনেকেই আপনারা বিষয়টা উপলব্ধি করতে পারেন না, কারণ মুসলমানদেরকে যখন হত্যা করা হয়, নির্যাতন করা হয়, তখন কিসাস নেওয়া মুসলমানদের উপর ফরজে আইন হয়ে যায়। আরাকানের মুসলমানদেরকে যখন নির্যাতন করা হয়, যখন জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যখন মা বোনদের দর্শন করা হয়, বাচ্চাদেরকে যখন হত্যা করা হয়, মুসলমানদেরকে যখন নির্বিচারে মারা হচ্ছে, সেটা চীনের উগুইর মুসলমানরা হোক, আরাকানের, মায়ানমারের আরাকানের মুসলমানরা হোক, তারপরে কাশ্মীরের মুসলমানরা হোক, ভারতের মুসলমানরা হোক, যখন নির্যাতিত, যখন মুসলমানদের কিসাস নেওয়ার মতন কেউ নাই, কেউ দায়িত্ব নিচ্ছে না, তখনই আল্লাহ তাআলা ইমাম মাহমুদকে পাঠাইছেন। ইমাম মাহমুদ এসে বার্তা দিয়ে দিলেন, আমরা কেবল আরাকানের মুসলমানদের পক্ষ থেকে কিসাসই চাই না, বরঞ্চ আমরা আরাকানের ভূমিও চাই। সুবহানাল্লাহ। এটা কে বলতে পারে? মুসলমানদের অভিভাবক যিনি, তিনিই কেবল এই কথা বলতে পারেন। আল্লাহ প্রদত্ত ব্যক্তির দ্বারাই কেবল এই কথা বলা সম্ভব যে আমরা শুধু আমাদের বোনদের কিসাসই নিতে চাই না, আমরা কেবল মুসলমানদের কিসাসই নিতে চাই না, বরঞ্চ আমাদের যেই ভূমিকে তারা নিয়ে নিয়েছে, মুসলমানদের মাতৃভূমিকে তারা দখল করে নিয়েছে, সেই মাতৃভূমি আমরা আবার ফিরিয়ে আনতে চাই। এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে ইমাম মাহমুদ কাজ করছেন, মুসলিম উম্মাকে সতর্ক করছেন, ঐক্যবদ্ধ করছেন। এটা কেবলমাত্র, শুধুমাত্র একজন আল্লাহ প্রদত্ত ব্যক্তির দ্বারাই সম্ভব, পৃথিবীর অন্য কোনো নেতার দ্বারা এটি সম্ভব নয়। বাস্তবতা আমরা দেখি নাই, বাংলাদেশে অসংখ্য আলেম আছে, ভারতীয় উপমহাদেশে অনেক বড় বড় আলেম আছে, অনেক বড় মুফতি আছে, মুফাসসির আছে, অনেক বড় শাইখুল হাদিস আছে, অনেক বড় দরবারের পীর আছে,
অনেক দল বড় বড় সংগঠন আছে, কিন্তু আরাকানের মুসলমানদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কেউ যখন কথা বলতেছিল না, যখন আরাকানের মুসলমানরা 10 লক্ষের উপরে বাংলাদেশের উপর বোঝা হয়ে আছে, এদেশের সরকার যখন ব্যর্থ, জাতিসংঘ যখন ব্যর্থ, তখনই ইমাম মাহমুদ এই আরাকানের মুসলমানদের পক্ষ নিয়ে বলতেছে, আমরা শুধু আরাকান মুসলমানদের কিসাসি চাই না, আমরা আরাকানের ভূমি পর্যন্ত ফেরত চাই। সুবহানাল্লাহ। এটি কিসের দ্বারা সম্ভব? আল্লাহ তাআলা ওনাকে প্রেরণ করেছেন, যার কারণে উনি মুসলিম উম্মার অভিভাবক হিসেবে তিনি এই কথা বলতেছেন। একজন মুসলিম উম্মার অভিভাবক যিনি, তিনি গোটা মুসলমানদেরকে নিয়ে চিন্তা করবেন। তিনি কোনো নির্দিষ্ট দল বা ফেরকাকে নিয়ে চিন্তা করেন না, কোনো সম্প্রদায়কে নিয়ে তিনি চিন্তা করেন না। গোটা মুসলিম উম্মার চিন্তা যিনি করেন, গোটা মুসলিম উম্মার নেতৃত্বের জন্য যিনি চিন্তা করেন, গোটা মুসলিম উম্মাকে যিনি অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে চান, গোটা মুসলিম উম্মার রাহবার হয়ে যিনি কাজ করছেন, গোটা মুসলিম উম্মার দরদ নিয়ে যিনি কাজ করছেন, উনি হচ্ছেন আল্লাহ প্রদত্ত ব্যক্তি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, যার কথা আজ থেকে 800 বছর পূর্বে ইমাম মুনজিরি রহমতুল্লাহি আলাই কিতাবু উলুমিদ্দিনের মধ্যে 854 নম্বর হাদিসের মধ্যে এসেছেন। কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা এসেছে। আন কতাদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আইয়াকুনা জিহাদুন বাইনাল মুমিনিনা ওয়াল মুশরিকিন ওমা আফদালু শুহাদাইহা কুলতু ইয়া রাসূলাল্লাহ মান আমিরুহা ক্বালা রাজুলুন দাঈফুন মিন নাসবি উমর ইসমুহু মাহমুদ। কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে মুশরিকদের সাথে মুসলমানদের এক জিহাদ হবে, আর সেই জিহাদে যারা অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ করে যারা শাহাদত বরণ করবে, তারা কতই না উত্তম শহীদ। সুবহানাল্লাহ। কুলতু ইয়া রাসূলাল্লাহ, কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ মান আমিরুহা, হে আল্লাহ রসুল, এই জিহাদ গজওয়াতুল হিন্দের যে যুদ্ধ, এটা তো এক প্রতিশ্রুত যুদ্ধ, এই যুদ্ধের আমিরকে, মান আমিরুহা, এই যুদ্ধের আমিরটাকে? আল্লাহ রসুল বলেন, ক্বালা রাজুলুন দাঈফুন মিন নাসবি উমর, আল্লাহ রসুল বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এক দুর্বল বালক, ইসমুহু মাহমুদ, যার নাম হলো মাহমুদ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে কিভাবে মুসলমানরা বাঁচবে, মুশরিকরা যে ফিতনা সৃষ্টি করেছে, আজকে এটা দিবালোকের নেই স্পষ্ট। আজকে ভারতের মুসলমানরা মাজলুম, আজকে আরাকানের মুসলমানরা মাজলুম, আজকের ভারতের মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, মুসলমান মা বোনদেরকে দর্শন করা হচ্ছে, যুবকগুলোকে অত্যাচার করা হচ্ছে, মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে সিলগালা করা হচ্ছে। একটা মুসলমানের দাড়ি ধরে টেনে টেনে যখন ছিঁড়া হচ্ছে, যখন জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, আমার বোনের হিজাব টেনে যখন টানা হচ্ছে, এবং যখন গরুর গোবর খাওয়ানোর পরে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, তখনই গোটা ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে আপনার রক্ষা করার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ডাক দিয়েছেন। যখন সবাই তন্ত্র মন্ত্রের পিছনে সমাধান খুঁজতেছে, যখন জাতিসংঘের কাছে সমাধান খুঁজতেছে, যখন আপনার শাসক গোষ্ঠীর সাথে এবং তগুদের কাছে বিচার প্রার্থনা করতেছে, তখনই কেবল ইমাম মাহমুদ ডাক দিয়েছেন, সকল তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে, সকল মতভেদ ছেড়ে দিয়ে, সকল মতাদর্শ ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া কোরআন, রসুলের দেওয়া হাদিসকে জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে, দ্বীনুল হককে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলার রসুল যে পদ্ধতিতে, যে তরিকাতে কাজ করেছেন, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ঠিক একই পদ্ধতিতে, একই তরিকাতে কাজ করতেছেন। যেই হারানো সুন্নত হারিয়ে গিয়েছিল, যেখানে আজকে বিদআত সাইলাব করেছে, ইমাম মাহমুদ আবার সেই সুন্নতগুলোকে জিন্দা করতেছেন। এক একটা সুন্নতকে তিনি জিন্দা করতেছেন, এক একটা সুন্নতকে তিনি সমাজে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। বিদআতকে আজকে দূর করা হচ্ছে, শিরিকের ব্যাপারে আপনার উনি কাজ করছেন, তাওহীদ শিখাচ্ছেন, তাগুত শিখাচ্ছেন। তিনি মানুষকে শিরিক কোনটা, বিদআত কোনটা, কুসংস্কার কোনটা, উনি মানুষকে শিক্ষা দিচ্ছেন। যখন যুবকেরা ভুলে গেছে তাদের ঐতিহ্য, যখন যুবকেরা তন্ত্র মন্ত্রের পিছনে ছুটছিল, যখন মানব রচিত বিধানের পিছনে ছুটে তারা জাহান্নামের পথের দিকে হাঁটতেছিল, তখনই ইমাম মাহমুদ যুবকদের উদ্দেশ্যে বই লিখে দিয়েছে, তোমার লক্ষ্য যেন হয় জান্নাত। হে যুবক, তোমার লক্ষ্য যেন হয় জান্নাত, তোমার লক্ষ্য যেন হয় ইসলামী ইমারত, তোমার লক্ষ্য যেন হয় খেলাফত। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বই লিখে দিয়েছেন। মানুষ যখন তন্ত্র
তন্ত্র মন্ত্রের বেড়াজালে ডুবে গেছে, জনগণকে যখন সার্বভৌমত্ব ক্ষমতার মালিক মনে করা হচ্ছে, তখনই ইমাম মাহমুদ বই লিখে দিয়েছেন মুসলিম উম্মার জন্য, যেটি জেলখানাতে বসে উনি লিখেছিলেন যে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, তিনার লিখিত বই। যখন মানুষ আজকে তাওহীদ চিনত না, আজকে তাগুতের কাছে একাকার হয়ে গেছে, তখনই তিনি বই লিখে দিয়েছেন তালিমুত তাওহীদ, তাওহীদের শিক্ষা। তিনি বই লিখেছেন তাওহীদ আল ইবাদা। তিনি নারীদেরকে, ঘুমন্ত নারীদেরকে জাগ্রত করার জন্য, নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বই লিখেছেন দিন প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা। মসজিদ নিয়ে যখন দলাদলি হচ্ছিল, আপনার হীন স্বার্থে মসজিদ করা হচ্ছে, আপনার ব্যক্তি স্বার্থে মসজিদ করা হচ্ছে, মসজিদের ভিতরে যখন রাজনীতি ঢুকে গেল, তখন মুসলমানদেরকে বিভিন্ন নামে যখন মসজিদ করা হচ্ছে, দলের নামে যখন মসজিদ করা হচ্ছে, গোত্রের নামে যখন মসজিদ করা হচ্ছে, তখনই তিনি মসজিদের এই নিশানা নিয়ে তিনি বই লিখলেন মসজিদে জিরার। মসজিদে জিরার কোনটি, কোন মসজিদে সালাত আদায় করলে হবে না, এই বিষয়ে জাতিকে তিনি দিক নির্দেশনা দেওয়ার জন্য মসজিদে জিরার বই লিখলেন। তিনি অসংখ্য অগণিত বইয়ের মধ্যে একটি বই সাম্প্রতিক সময়ে লিখেছেন তরজমায়ে সূরা মুহাম্মদ। আরেকটি বই লিখেছে আমরা কি চাই, কেন চাই এবং কিভাবে চাই। প্রত্যেকটা বই, এক একটা বই ইলমে লাদুনির দ্বারা উনি লিখেছেন। ওনার বইগুলো লিখলে প্রত্যেকটা মানুষ চিনবে তাওহীদ কি, তাওহীদ কি, তাগুত কি, শিরিক কি, বিদআত কি, কুসংস্কার কি, কলুষিত সমাজ কি। এই ঘুমন্ত জাতিকে জাগ্রত করার জন্য একে একে এক একটা বই স্বল্প করে, ছোট করে, স্বল্প পরিসরে লিখে উনি মুসলিম উম্মাকে হাদিয়া দিয়ে মুসলমানদেরকে তাওহীদের ইলম শিক্ষা দিচ্ছেন। দাওয়াতি কাজ করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য যে 4 দফা কর্মসূচি দিয়েছেন, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ঠিক 4 দফা কর্মসূচি নিয়ে কাজ করতেছেন। প্রথম হচ্ছে দাওয়াত এবং তাবলিগ, 2 নম্বর হচ্ছে তালিম ও ইলম, 3 নম্বর হচ্ছে তাজকিয়াতুন নফস, 4 নম্বর হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ। ইমাম মাহমুদের পরিচয় কোরআনুল কারীমের দ্বারা। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমরের আনুগত্য করো। উলিল আমরের পরিচয় কি? উলিল আমরের পরিচয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নেতার অনুসরণ করার জন্য বলেছেন। আজকে এই ফিতনার সময়ে আপনি কোন নেতার কাছে যাবেন, কোন সংগঠনের কাছে যাবেন? আজকের এই নির্বাচনে মানুষ তো হতাশার মধ্যে পড়ে রয়েছে। উলামায়ে কেরাম শত দলে বিভক্ত, পীর মাশায়েখরা বিভিন্ন দরবারে নিয়ে বিভক্ত হয়ে গেছে, মুসলিম উম্মাকে বিভক্ত করে দিয়েছে। এই বিভক্ত জাতিকে এক ঐক্যবদ্ধ করার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ডাক দিয়ে কাজ করতেছেন। এজন্য এই সময়টাই, ফিতনার সময়টাই, কোথায় যাবেন, কাকে মানবেন, কার কাছে গেলে আপনি সত্যের পথ পাবেন, এটাই আল্লাহ রসুল বলে গেছেন যে মুসলমানদের অভিভাবক হলো 12 জন। এই 12 জনের মধ্যে বর্তমানে একজন হচ্ছে ইমাম মাহমুদ। ওনার জামানাতেই ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। একজন বন্ডকে চিনার উপায় কি? একজন ফিতনাবাজকে চিনার উপায় কি? একজন ফিতনাবাজ এবং ভণ্ড কোনোদিন কোরআন সুন্নাহর নিখুঁত কাজ করবে না, সিরাত ভিত্তিক কাজ করবে না। তার কর্মপদ্ধতি বলে দিবে সে যে ভণ্ড, সে যে প্রতারক, সে যে ধোঁকাবাজ, সে যে ফিতনাবাজ, তার কর্মপদ্ধতি বলে দিবে। কোনোদিনই একজন ফিতনাবাজের কাজ কোরআন এবং সুন্নাহ মোতাবেক হবে না। আর একজন সত্যপন্থী নেতা, আল্লাহ প্রদত্ত নেতা, কোনোদিনই সে সিরাতের বাহিরে কাজ করবে না। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাজগুলোকে সামনে নেন, ওনার বইগুলো সামনে নিয়ে পড়েন। আমি উদাত্ত আহ্বান জানাবো আলেমদেরকে, অহংকার করে দূরে সরে যাবেন না, ওনার লেখা বইগুলো পড়েন। আমি উদাত্ত আহ্বান জানাবো যুবকদেরকে, ওনার প্রত্যেকটা বই আপনারা পড়েন। আমি মা বোনদেরকে বলবো আপনারা ওনার লেখা বইগুলো পড়ে দেখেন, ওনার কর্মপদ্ধতিগুলো দেখেন, ওনার কর্মনীতিগুলো দেখেন, ওনার প্রত্যেকটা কাজ সিরাত ভিত্তিক। এই কারণে আজকে ইমাম মাহমুদের ব্যাপারে যে যত বেশি সমালোচনা করুক না কেন, একজন ব্যক্তিও দেখবেন ওনার বই ধরে বলতে পারে নাই যে এই আকীদাটা আপনি সালাফদের বিরুদ্ধে বলেছেন। কেউ বলতে পারে নাই, কারণ তার প্রত্যেকটা আকীদা আপনার সালাফদের আকীদা, তার প্রত্যেকটা আমল সহিহ হাদিসের ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমল। এই কারণে ব্যক্তি ইমাম মাহমুদের ব্যাপারে বিশুদ্ধারের জন্য তারা কথা বলে, কিন্তু ইমাম মাহমুদ যে কর্মপদ্ধতি দিয়েছেন, উনি যে কাজ করতেছেন, উনি যে আকীদা দিচ্ছেন, উনি যে আমল দিচ্ছেন, এইগুলোর ব্যাপারে দেখবেন কেউ কোনো কথা বলে না, বলতে পারবে না। কারণ তার কাজগুলো সিরাত ভিত্তিক, তার কর্মপদ্ধতি সিরাত ভিত্তিক, তার আকীদা সালাফদের আকীদা, তার আমলগুলো সহিহ হাদিসের ভিত্তিতে। যার কারণে আমলের ব্যাপারে, আকীদার ব্যাপারে, কর্মনীতির ব্যাপারে, কর্মপদ্ধতির ব্যাপারে
কেউ কোনো কথা বলতে পারে না। এক ওনার ব্যাপারে বিষোদ্গার, ব্যক্তি বিষোদ্গার করতেছে। কারণ যখন অন্য আলেমরা দল উপদলে মুসলিম উম্মাকে বিভক্ত করে নিয়েছে, তখনই যখন তিনি এসে সেই লুকায়িত সত্যকে যিনি প্রকাশ করে দিচ্ছেন, এতদিন ধরে তারা যা গোপন করেছিল ইমাম মাহমুদ সেটি প্রকাশ করে দিচ্ছেন। এই পর্যন্ত তারা যেই কাজগুলো করে নাই, ইমাম মাহমুদ সেই কাজগুলো করতেছে। এই কারণে তাদের অন্তর জ্বালা, তারা নেতৃত্ব দিতে ব্যর্থ। যখন তারা ব্যর্থ, তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতেছিল, জাতিকে তন্ত্র মন্ত্রের পিছনে ছোটাচ্ছিল, তখন ইমাম মাহমুদ সিরাতের দর্শন যখন জাতির সামনে উপস্থাপন করছিল, তখন এই দেশের সার্টিফিকেটধারী আলেমদের আপনার তাকাব্বুরি বেড়ে গেল, তাদের অন্তর্জালা তৈরি হয়ে গেল। সেই কাজ আমরা করতেছি না, ইমাম মাহমুদ কিভাবে করতেছে? আপনারা করতে পারতেছেন না এই কারণ আপনারা প্রচলিত পুঁথিগত বিদ্যায় শিক্ষিত, আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহ প্রদত্ত ইলমের দ্বারা শিক্ষিত। আল্লাহ তাআলা ওনাকে ইলহামের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। এই কারণে ওনার কাজটা নিখুঁত, ওনার আমল নিখুঁত, ওনার কর্মপদ্ধতি কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক এবং সিরাত ভিত্তিক। এজন্য আল্লাহ প্রদত্ত ব্যক্তিকে চিনার জন্য আপনার কি করতে হবে? ওনার কর্মনীতি, কর্মপদ্ধতি, ওনার কাজ দেখতে হবে, ওনার আকীদা দেখতে হবে, ওনার আমল দেখতে হবে। তাহলেই কেবল উনি যে আল্লাহ প্রদত্ত ব্যক্তি, এই বিষয়ে কারো সন্দেহ থাকার কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর লিখিত বইগুলো পড়ে ওনার কর্মনীতি, কর্মপদ্ধতি দেখে মিলিয়ে যাচাই করে তারপরে ওনার দিশা দর্শন অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।